শোনো, একটা গোপন খবর দিচ্ছি তোমায়। কলকাতাটা যখন খাবি খাচ্ছিল রোজ বোমায়, সেই সময় একটা বোমা গড়ের মাঠের ধারে মাটির ভেতর সেঁধিয়ে গিয়েছিল এক্কেবারে। অনেক দিনের কথা, অনেক দিনের ঘটনা, তাই ভুলে গেছিল লোকে। মাটির ভেতর ছিল তাই দেখেনি কেউ চোখে। অনেক বর্ষা কেটে গেল, গেল অনেক মাস। যুদ্ধ থামায় ফেলল লোকে স্বস্তির নিঃশ্বাস। হঠাৎ সেদিন একলা রাতে গড়ের মাঠের ধারে বেরিয়ে ফেরার সময় হঠাৎ চমকে উঠি, আরে বৃষ্টি পেয়ে জন্মেছে এক লম্বা বোমার গাছ। তারই মাথায় যাচ্ছে দেখা, দেখা যাচ্ছে চাঁদের আলোর নাচ। গাছের ডালে ঝুলছে কেবল বোমাই সারি সারি। তাই না দেখে ভড়কে গিয়ে ফিরে এলাম বাড়ি। পরের দিনই সকালবেলা গেলাম সে ময়দানে। হায় রে, গাছটা চুরি গেছে, কোথায় কে তা জানে। গাছটা ছিল গড়ের মাঠে, খুঁজতে আজও ঘুরি। প্রমাণ আছে অনেক, কেবল গাছটা গেছে চুরি। বন্ধুরা, আজ মহাকুম্ভ, যার সৌভাগ্য আমাদের 144 বছর পরে প্রাপ্ত হলো। বিশেষত মকর সংক্রান্তির এই পুণ্যলগ্নে আমার ফলপ্রাপ্তি হলো। অর্থাৎ এই মরশুমে আমার গাছের প্রথম কুমড়ো কাটলাম। তো ঘটনাটাকে স্মরণীয় করে রাখতে একটা ফানি ভিডিও বানিয়ে রাখলাম। শুনলাম পূর্ব পাকিস্তান মানে আধুনা বাংলাদেশ, পাকিস্তানের কাছ থেকে যত রিজেকশনের চায়না ক্যাপ বন্দুক আর খোলা ছাড়ানো চিনে বাদামের মতো অ্যাটম বোম ছিল, সেগুলো নিয়ে চিকেন নেক আর সেভেন সিস্টার দখল করতে এগিয়ে আসছে নুনু ছোলা জঙ্গি জেহাদির দল। তো তাদেরকে আমি AK-47 ম্যাগাজিন মানে কুমড়ো শাক আর অ্যাটম বোম মানে বাংলার কুমড়ো পাঠালাম যুদ্ধ করার জন্য। জয় বাংলা, ঠেলা সামলা। খেলা হবে। শালার জাত কাংলু, রাজাকারের বাচ্চা, বাংলার সুন্দরবনের বাঘ, ভারতের জাতীয় পশুকে তোরা ক্রিকেটের মাঠে বেইজ্জত করে ছেড়েছিস, আবার নাগিন ড্যান্স। আমরা ভোলে বাবার ভক্তরা সবাই মিলে একবার ডমরু বাজাতে বাজাতে বর্ডার টপকালে না, সিধে রমনা কালীবাড়িতে গিয়ে কচি পাঁটার মতো জেহাদি বলি দেব। মনে থাকে যেন, এখনো সময় আছে। ভোলে বাবার শরণে যা, ম্লেচ্ছ পাপীর দল উদ্ধার পাবি। मामो तरफ बहिन के 14 महावीर बावला এই মুহূর্তে আমি চলে এসেছি একান্ত আপনের জ্যান্ত খাসি